মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে তোমার শনিবার, আর এখন বাজে সকাল 8টা, সাড়ে 8টা মতো বাজে। তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। কালকে উজ্জ্বলের শরীরটা একটু খারাপ ছিল, মানে ওর হাত পা খুব যন্ত্রণা করছিল। তারপরে রাত্রেবেলা বসে বসে টিপে দিয়েছি, পাড়িয়ে দিয়েছি, তারপরে গিয়ে ওষুধ খেয়ে তারপরে ঘুমিয়েছে। সকালে উঠে জিজ্ঞাসা করলাম ঠিক আছে, বলছে ঠিক আছে। আজকে একটু বেরোবো, তো সেটা তোমাদেরকে পরে বলছি। আশা করি থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। বলে দিই, আমাদের পুচকুটাকে দেখতে যাব। অনেকদিন ধরে ভাবছি যাবো। এই শনি রবিবারটা মেয়ের ছুটি থাকে, তো পড়ারও ছুটি, স্কুলও ছুটি। এই দুটো দিনের মধ্যে যদি অ্যারেঞ্জ না করতে পারি তাহলে পরের সপ্তাহে আর যাওয়া হবে না। আর আমার মা বলছে আমি থাকতে থাকতে চলে আয়, কারণ মা বেরিয়ে যাবে, আমরাও বেরিয়ে চলে আসবো। মা ওই সপ্তাহের দিকে বৃহস্পতি শুক্রবার বাড়ি চলে আসবে, বৌদিরা আবার যাবে তার মধ্যে। ওই কারণে আজকে যাব আমি, মা আর মেয়ে, তিনজনে যাব। ওই বিকেল বেরোবো, বলতে 2টো নাগাদ বেরোবো। আবার কালকে ওদের ওখানে ফার্স্ট বাস ধরে তাড়াতাড়ি করে চলে আসবো, কারণ উজ্জ্বলকে স্নান দান করাতে হবে এসে। এই যে গাছটা ফুল তো হচ্ছে ভরে ভরে, মানে প্রচুর ফুল হয়েছে, দেখেও শান্তি। কিন্তু দেখো সকাল হলে কত ফুল পড়ে গেছে। খেয়ে নে ফুলটা, খেয়ে নে খা। ঘর তোর কিছু মোছা হয়নি, মুছবো, আজকে ঝাড় দিয়ে দেবো। একটুখানি চা বসিয়ে দিচ্ছি, কারণ চা এখনো পর্যন্ত কেউ খায়নি। তো মাকে জিজ্ঞাসা করলাম চা খেয়েছো? মা বলছে না, চা খায়নি, তুমিও ওঠোনি, করাও হয়নি, খাওয়া হয়নি। তো মা ওদিকে নিচের ঘরদোরগুলো পরিষ্কার করছিল, কারণ বেরোবো তো, ওই জন্য মাকেও বললাম তুমিও চলো। আমার একার যাওয়ার কথা ছিল, কিন্তু না, একা এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে মাকে নিতে নিতে এখন একা কোথাও যেতে ইচ্ছা করে না। আর এমনিতে আমি একা যেতে ভালোবাসি না, হয় আগে কোয়েলকে নিয়ে যেতাম, এখন কোয়েলের পড়াশোনার চাপ বেড়েছে, কোয়েলকে নিই না, ওই জন্য এখন মাকে নিয়ে যাই। তো অসুবিধা নেই, কৌশি দাদা থাকবে, ওই বাড়িতে রান্নাবান্না হবে। আর উজ্জ্বলকে শুধু ওই রাতটুকুনি দাদা একটু দেখবে। আমাদের সকাল 10টার মধ্যে চলে আসবো, 10টা খুব জোর 10:30, 11টা বাজবে, তার মধ্যে চলে আসবো। কালকে তো রবিবার আছে, অসুবিধা হবে না, দাদা থাকবে। ঘরে আদা নেই, আগের দিন মাংসের সব আদা দিয়ে দিয়েছিলাম। আদা আর রসুন আর হচ্ছে গিয়ে পেঁয়াজ, এই 3টে হচ্ছে খাজানা। কিনতে গেলে মানে সবজি আর কেনা হয় না, মাছও আর কেনা হয় না। যদি পয়সা নিয়ে গেছো মাছ কিনবে বলে, তার মধ্যে পেঁয়াজ আদা রসুন কিনবে, শুধু পেঁয়াজ আদা রসুনই হবে, মাছ আর কেনার পয়সা নেই, বা সবজিও কিনতে পারবে না, এত দাম বেড়েছে এখন। আদা নিচ্ছে তোমার 30 টাকা, 100 গ্রাম 30 টাকা, আর রসুনও ওরকম 30, 25, 30 টাকা। তারপরে পেঁয়াজ তো 50-60 টাকার নিচে নেই, এরকম দাম বেড়েছে। তারপর এদিকে মা গেছে একটু বাজারের দিকে, তো ভাবলাম যে কৌশি দাদাকে মানে ভাতটা দিয়ে দিই। তো মা এদিকে ভাত রান্না করে গেছে সকালে, কালকে ডাল ছিল, আর তার সাথে কালকের ডাল না, আজকে ডাল করেছে সকালে মনে হয়, আর তার সাথে আলু সেদ্ধ ভাত। তো আলু সেদ্ধ দিয়ে আমরা খাবো না, যদিও শুধু কৌশি দাদাকে মেখে দেবো, আর আমরা ডাল দিয়ে ভাত খেয়ে কটা বেরিয়ে যাবো, ব্যাস। কারণ কি বলতো, এখন আলু টালু কিছু এখন মেখে আর খাওয়ার মতো সময় নেই, তাড়াতাড়ি করতে হবে সবকিছু, আবার আমারও কিছু কাজ রয়েছে। তো এদিকে লঙ্কা পুড়িয়ে নিচ্ছি, কৌশি দাদা একটুখানি শুকনো লঙ্কা দিয়ে খেতে ভালোবাসে, মানে আলু মাখাটা। আর এদিকে ভাতের মধ্যে থেকে আবার আলু বের করছি, আর শুকনো লঙ্কাটা পোড়ালাম তো, মানে একটা ঝাঁঝালো গন্ধ বেরোয় দেখবে, ওই জন্য একটু চিমনিটা চালিয়ে দিলাম যাতে গন্ধটা বেরিয়ে যায়। তারপরে এদিকে আলুর খোসা ছাড়াতে, মানে ছাড়াই নিমা, তো আলুর খোসাটা ছাড়িয়ে নিলাম। আর ভাত পুরো একদম গরম, একদম ধোয়া ওঠা ভাত বলতে পারো। তো এদিকে শুকনো লঙ্কা নিয়ে নিলাম, 2টো ভাতের পাশে দিয়ে দেবো, যদি লাগে মেখে নিয়ে নেবে। আর এদিকে আলু দিয়ে দিয়েছিল মা সেদ্ধ একটা, মানে 2 টুকরো করে, সেটাকে শুকনো লঙ্কা নুন দিয়ে একটু মেখে নিলাম। বললাম পেঁয়াজ দেবো, নিচে রয়েছে, তো বলছে না পেঁয়াজ টেয়াজ দিও না, শুকনো লঙ্কা একটু সর্ষের তেল দিয়ে মেখে দাও। তবে এদিকে ভাতটা বেড়ে নিচ্ছি, আর এদিকে ডাল দিয়ে দেবো। ঘেমে নিয়ে পুরো একাকার অবস্থা হয়ে গেছে, এখন একটু বেরোচ্ছি, 11:15 মতো বাজে। 2টো কাজ আছে। একটা হচ্ছে কালকে রাতে আমাদের পুচকোটার জন্য একটা গিফট এনেছিলাম, মাকে বলেছিলাম যে নুপুর দেবো, যেহেতু পরবর্তীর সময় নুপুর দিয়েছিলাম, তো মা বললো নুপুর দিস না, হাতে চুড়ি দে, হাতে চুড়ি কেউ দেয়নি, তো হাতে চুড়ি নিয়ে আসলাম।
তারপরে একটু জামা কাপড় না কিনলে হয়, তোর জন্য দু একটা জামা কাপড় কিনতে যাবো এখন, তাড়াহুড়ো করে বেরোচ্ছি ওই জন্য। তারপরে উজ্জ্বলের একটা কাজ আছে, ওটা একটু কমপ্লিট করব, তারপরে বাড়ি এসে খেয়ে দিয়ে স্নান দান করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। কৌশিতাকে খাবার দিলাম দেখলেই তো। চলো, মাও বাজারে গেছে, ওই বাড়ি বাজার করতে যাবে আছে আর কি। ওই বাড়ি বাজারটা করে এনে, যেহেতু ওই বাড়িতে রান্নাবান্না হবে, কৌশিকরা খাবে, তো ওই জন্য ওই বাড়িতে রান্নাবান্না হবে। আর কালকে তো আমরা সকাল সকাল চলে আসবো। এই হচ্ছে এবার মানে আর কি কথা। ঘরদোর মুছে নিয়েছি, মাম্মাম বই পড়ছে বাবার কাছে, কারণ সারাদিন বাড়ি থাকবে না, একটু পড়াশোনাটা করে নিক। আর এই হচ্ছে ওয়েদার, জানি না বৃষ্টি বর্ষা হবে কি না। আর না, একজন কমেন্ট করেছিলে যে এই কাঁকরোলগুলো হবে না, এগুলো ছেলে কাঁকরোল। সত্যিই তাই, দেখো কাঁকরোলগুলো পড়ে যাচ্ছে হচ্ছে, আর এখান থেকে সব পড়ে যাচ্ছে শুকিয়ে শুকিয়ে। জানি না কেন, কি হয়েছে। এখান থেকে দেখো পড়ে গেছে, এখান থেকে পড়ে গেছে। আর এই যে এই গাছগুলো আমি নিয়ে এসেছিলাম কালকে, নিতেই গেছে একটা, এই দুটো তাও ঠিক আছে। তাড়াহুড়ো করে একসাথে দুটো কাজ কমপ্লিট করলাম। যেদিন ভাববে কোথাও বেরোবে, সেদিন দেখবে একসাথে প্রচুর কাজ জমা পড়ে। আগে গেছিলাম দৌড়ে আমাদের গারুলিয়া বাজারে, ওখানে একটা দোকানে বাচ্চাদের খুব ভালো ভালো জামা পাওয়া যায়। এগুলো একদম দেখো নিচের পুরো পিওর কটনের ছিল, মানে একদম সফটের ওপর পরে খুব আরাম পাবে, যে কারণেই নেওয়া। কারণ কি বলতো, বাচ্চাদের একটু বুঝে শুনে না দিলে না, যে কোনো কাপড় ওদের র্যাশ উঠে যায়, গায়ে পড়তে পারে না। তো এরকম তিনটে ওর জন্য ওই ফ্রক মতো এনেছি, একটু স্টাইলিশ, বেশ অন্যরকম লাগলো, নিয়ে আসলাম। আর তার সাথে ওরকম ফিতে দেওয়া গেঞ্জি এনেছি দুটো, আর তার সাথে প্যান্ট নিলাম, সেট ছিল প্যান্টের, তো ওটাই ধরে নিয়ে চলে এসেছি। কারণ আর বাছাবুছির সময় ছিল না, আর ভালো একটু বেশি করে নিয়ে যাই, কাজে লাগবে। কারণ এখন তো যত বড় হবে তত ওদের মানে জিনিস ছোট হতে থাকবে, বারবার জিনিস লাগবে। তার সাথে এদিকে মেয়ের জন্য একটা জামা নিয়ে আসলাম, মানে বুনুর মতো, বুনুর যেরকম এনেছি, দিদির জন্য একটা পছন্দ হলো, নিয়ে চলে আসলাম। একটাই ছিল, তো একটাই ছিল, আর ওই একটা কালারই ছিল। তো আমি বলে আসলাম যে এই জামাগুলো বেশি করে এনে রাখো, নেবো আর কি। মাও বলে এসছে এই জামাটা ভালো লাগছে। তারপরে রেডি হয়ে গেছি, যা গরম পড়েছে বাপরে বাপ, মানে আমি জাস্ট চুলটা কোনো রকম ভাবে পেছনে গুটিয়ে গাটিয়ে একটা ক্লিপ মেরে রেখেছি, একটু লিপস্টিক পরেছি, আর আমার মধ্যে কিচ্ছু দেখতে পাবে না যে এক্সট্রা কিছু সেজেছি। আর তার সাথে আমি যেটা করলাম, ওই মায়ের সাথে গিয়ে যে ড্রেসগুলো কিনে এনেছিলাম সেখান থেকে একটা জামা পরলাম, আর ওই প্লাজোটা পরে নিয়েছি, ব্যাস। মানে আর যে কোনো ঝকমকি জামা পরবো, কিছু পরবো, কোনো সেটা পরিনি। কারণ এরকম কটনের জামা কিন্তু গরমের মধ্যে পরতে খুব আরাম। আর জানি যে অনেকটা দূর যেতে হবে, যে কারণে একটু তাড়াতাড়ি করে মানে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি যেরকম পারি। জল হয়েছে, বর্ষা হয়ে গেছে। লঞ্চে উঠে গেছি, লঞ্চে উঠে এখানে বসে পড়েছি আমরা। মা তো আগে আগে গিয়ে সিট নিয়ে নিয়েছে, আমি টিকিট করছিলাম, মা চলে গেছে। আমার মেয়ে বলছি কি, ও মা দেখো ঠাম্মি আমাকে না নিয়েই চলে গেল। তারপরে যাই হোক, আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধে নেই। ঠাম্মি সিট রাখার জন্য আগে আগে গেছে। আর এদিকে লঞ্চে করে পেরোচ্ছি, লঞ্চ ছেড়েও দিয়েছে। আজকে সারাটা দিন কেটেছে আমাদের ট্রেনে, বাসে, অটোতে, টোটোতে, এই সমস্ত। লঞ্চে মানে কটা টোটো অটো যে ছেড়েছি, ধরেছিস তার নেই ঠিক। তো এদিকে আমরা এবার চলে এসেছি ভদ্রেশ্বর স্টেশনে। স্টেশনে এসে বসে রয়েছি, ট্রেনের টাইম দেখছিলাম। তো ট্রেনের টাইমটা দেখলাম যে মোটামুটি আমাদের বেশ খানিকক্ষণ বসে থাকতে হবে। আর আজকের ওয়েদারটা ছিল মানে মোটামুটি ভালো, গরম থাকলেও তার মধ্যে বৃষ্টি দিচ্ছিল। তো যখন বৃষ্টি হচ্ছিল তখন একটু ঠান্ডা হচ্ছিল। তো দেখো আবার ওয়েদারটা কেমন হয়ে রয়েছে, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। আর বাড়ি থেকে তো আমরা ডাল ভাত খেয়ে তারপর উজ্জ্বলকে ভাত খাইয়ে বেরিয়ে এসেছি। আর তারপরে এবার ট্রেনে উঠবো। ট্রেনে উঠে গেছি, ট্রেনে উঠে আমার মানে এখন একটা বদ অভ্যাস হয়েছে, আমার না গা পাক দেয়, ওই জন্য কিছু না কিছু একটা কিনতে হবে। তো আজকে যদিও সেভাবে গা পাকাচ্ছিল না, মানে হালকা হালকা কেমন একটা লাগছিল, মাথা ঘুরছিল। তো মেয়ে বললো যে মা আমলকি কেনো, মশলা দাও আমলকি। 3টে নিলাম, 3টে নিয়েছিল 10 টাকা। মায়ের, আমার আর মেয়ের, 3 জনের। তারপরে এখানে যে ফাইনালি বসার জায়গা পেয়েছি, অনেক কষ্টে বসার জায়গা পেয়েছিলাম। আমরা পুরো একদম ভদ্রেশ্বর থেকে বর্ধমান ধরেছিলাম, ওই জন্য খুব একটা অসুবিধা হয়নি যাওয়ার সময়, মানে ট্রেনটা আর কি অসুবিধা হয়নি। তারপরে ওখান থেকে নেমে ডাইরেক্ট বাসের টাইমটায় আমরা যাইনি, ওই জন্য এক বাসেই হয়ে যেত। কিন্তু যেহেতু বাসের টাইমটা যেতে পারিনি, যে কারণে আমাদেরকে অনেক কিছু চেঞ্জ করে 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 তারপরে যেতে হয়েছিল। তারপরে নিলাম ঝালমুড়ি। এই ঝালমুড়ির নেশা ট্রেনে উঠলে ভীষণ আমার পায়। একটা হচ্ছে ঘুগনি, যখন শিয়ালদা থেকে ট্রেনে উঠি, একটা কাকা মানে একটা লোক ঘুগনি বানায়, মা চেনে বলে, আমি চিনি, মানে আর কি আগে দেখতাম।
এত সুন্দর ঘুগনি বানায় বিশ্বাস করবে না। তো একদম পুরো গরম ঘুগনি নিয়ে ওঠে, ভীষণ টেস্টি লাগে খেতে। ওই ঘুগনি আমি আর মা খাই। আর নয়তো আসার সময় কিছু তো খেয়ে বেরোতাম না, একটু ঝালমুড়ি পেলে ঝালমুড়ি খেতাম। ঝালমুড়ি নিয়ে নিলাম, আমার জন্য একটা, মায়ের জন্য একটা। তারপরে ওখান থেকে আমরা অটো করলাম, অটো করে তারপরে একটা জায়গার নামলাম, নাম বললো, এখানটায় নামলাম। বললো ওখান থেকে আবার বাস পেয়ে যাবেন, বাসের থেকে একটা মোড় আছে, মোড়ে নেমে ওখান থেকে আবার টোটো ধরতে হবে। তো এখন বাসে চড়ে গেছি, উঠে গেছি আর কি। তো আমি এখানে সামনে বসে রয়েছি আর মেয়ে পেছনে। তুই বল এখনো কত দূর? সারা রাস্তা বলতে বলতে এসছে মাসি বাড়ি, আর কত দূর আর কত দূর। এখন অটোর থেকে নেমে বাস, বাসের থেকে নেমে আবার টোটো, মানে টোটোর থেকে নেমে এখন এই মেইন রোডের ওপর বসে রয়েছি। এবার ঢুকবে গ্রামের পথে, তাই তো? তারপরে গিয়ে পৌঁছবো, এখনো অনেকটা, বুঝেছো? এখনো অনেকটা পথ বাকি। কোন একজন ঘটক সম্বন্ধ দেখেছি, বলো তো কি কথা বলা। এদিকে দেখ, মাছ আছে অনেক। তাই পড়ে পড়েছি রে, তাই আর আমি তো আমি আর নাচি না, নেমে পড়তাম মাছ দেখেছিস কত নিচে বাড়ি। রাস্তা বিশাল মাটি কেটে মনে হয় রাস্তায় দিচ্ছে। এত বৃষ্টি হয়েছিল যে এখানে পুরো জল হয়ে গেছে। ওগুলো পকেটে রাখ, শিবজির পকেটে রেখে দে। রাস্তাটা অনেকটাই চওড়া, কিন্তু মাটির দোতলা বাড়ি। কোথায় গেল ঠাম্মি? হারিয়ে গেল নাকি? ওই আসছে হেঁটে হেঁটে। মাসি বাড়ি কোনটা বলো তো? 7 সমুদ্র 13 নদীর পারে। আমার শাশুড়ি বলছে এতক্ষণে ব্যাঙ্গালোর চলে যাওয়া উচিত। তো কষ্ট করে এসে এতক্ষণে পুরো প্লেনে ব্যাঙ্গালোর চলে যেতাম। চল চল, ওই মাসি বাড়ি ওখানটায়। ওরে বাবারে, আজকে পিঁপড়ে। সাবধানে দেখে চলো, কাদা পাড়িয়ে দিলাম, বুঝো? শুধু লোকের বয়স জেনে বেড়ায়, কয় বছর কার। তোর 12 বছর হয়ে গেছে? ও চলো, বুনু কি করে দেখে আসি একটু। বুনুটা কি করছে? মা গেছে মেয়েকে নিয়ে দোকানে, ম্যাগি খাবে আর ওই আমরা একটু চা খাবো, দুধ আনতে গেছে। জানি না দেখতে পাচ্ছ কিনা, কারণ যা অন্ধকার। এটা হচ্ছে আমাদের ঈদের রান্নাঘর। এইসব ঘরটরগুলো ছিল আগে, আবার নতুন করে সব ঠিকঠাক করেছে মা। সকালবেলার থেকে সব গুছিয়ে গাছিয়ে ঘরদোর লেপে পুছে একদম সুন্দর করে পরিপাটি করে রেখেছে। আর আমার শাশুড়ি সব ঘুরে ঘুরে দেখছে। এটা হচ্ছে কলপার, পেছনে অনেক জায়গা রয়েছে। চলো আসুক, একটু খিদে খিদে পেয়েছে দিদির মেয়ের জন্য। আমার মেয়ের জন্য একটুখানি এখানে ম্যাগি বসালাম,
পুচকুটাকে একটু আদর করলাম। ওকে এখন দেখাচ্ছি না ক্যামেরায়, পরে যখন আসবে একটু বড় হোক তখন আবার দেখাবো, কারণ ও অনেক ছোট তো, না দেখানোই ভালো। এই যে রাত্রেবেলা এখানে রান্না বান্না করছি, চিকেন রান্না হবে, মশলা কষানো হচ্ছে, চিকেন ধুয়ে নিয়ে এসেছি, আলু ভেজে নিয়েছি, আর তার সাথে এখানে করেছি ডাল করলাম পেঁয়াজ দিয়ে পাতলা করে, আর এই হচ্ছে পটল ভাজা, রাতের মেনু। তারপরে আম খাওয়া হলো, মিষ্টি মিষ্টি খাওয়া হলো, বিকালবেলা চা খাওয়া হলো, এই চলছে। আর আমাদের পুচকুটা তো শুধু ঘুমিয়েই যাচ্ছে।